আমাদের শ্রমিকদের নিয়ে আমাদের বিএনপি সবসময় শ্রমিকদের নিয়ে চিন্তা ভাবনা করে, সবসময় শ্রমিকদের যাতে নিরাপত্তা সহ তাদের ন্যায্য অধিকারের জন্য সবসময় বিএনপি কাজ করে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় এই শ্রমিক দিবসটা আন্তর্জাতিক শ্রমিক দিবস, তো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও সবসময় এই শ্রমিকদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। আপনারা দেখছেন যে আমাদের এই ৩১ দফার মধ্যে শ্রমিকদের জন্য কাজ করার জন্য আমাদের এখানেও অনেক কিছু রাখা হয়েছে। যদি আমরা নেক্সট প্রধানমন্ত্রী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হয়, ইনশাল্লাহ শ্রমিকদের জন্য উনি কাজ করবে। উনি এই ৩১ দফার মধ্যে সেটা সে উল্লেখ করে গেছে। আমাদের এখানে একটি খেলার মাঠ, রহমতগুন খেলার মাঠ, সেটা এই রহমতগুন খেলার মাঠের আমিও একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই মাঠের যুগ যুগ ধরে আসছি। তো আজকে আমরা বসছিলাম, যেহেতু এটা আমাদের রহমতগুন খেলার মাঠ, এখানে একটা আর হইলো ব্রাদার্স ক্লাব একটা, এই দুইটা মাঠ সবসময় ইজারাটা নেয় ক্লাব কর্তৃপক্ষ করে। যেহেতু একটা ক্লাব চালাইতে গেলে অনেক টাকা খরচ, একটা প্লেয়ার আনতে হয়, টিমটা পরিচালনা করতে হয়। এখন আমাদের এই রহমতগুন ক্লাবে 1 কোটি টাকার মতো আমরা দেনায় আছি। তারপরে আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের ক্লাব সুন্দরভাবে চলতেছে, আমরা ভালোভাবে খেলাধুলা করতেছি, আমরা প্রাইজ পাইতেছি, সব কিছু করতেছি। যেহেতু এটা অতি একটা মাঠ, রহমতগুন খেলার মাঠ, সবাই জানে ঐতিহ্যবাহী একটা খেলার মাঠ। তো এখানে টেন্ডার হবে 30 তারিখে। তো এখানে তো অনেক লোক, যেহেতু এখন দেশ স্বাধীন, অনেক লোক শিডিউল কিনছে, কেনার পরে অনেকে আসতেছে যাইতেছে। যেহেতু আমাদের বিএনপি নেতাকর্মী, আমরা তো 16-17 বছর আমরা এলাকায় থাকতে পারি নাই। এই মাঠ যে এমপি ছিল হাজি সেলিম, উনি এই মাঠের ক্লাবের সভাপতি ছিল। উনি একটা রামথাম ক্লাবকে দিয়ে দিত, পুরা টাকাটাই উনি আত্মসাৎ করতো, উনি খাইয়ে যেত। এই জন্য ক্লাবকে এখন আমরা 3 মাস আমরা ক্লাব পজিশনে নিয়েছি, আমাদের আত্মীয় আনছে, আমরা কমিটি করছি। হাজি সেলিম বাইরে গেছে, কমিটি যারা যারা ছিল, টাকা পয়সার কোনো খবর নেই। তো ক্লাব তো বন্ধ রাখা যাবে না, ক্লাব আমরা যে জানতে পারছি দিয়ে আমরা ক্লাবকে ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। তো আজকে 30 তারিখে হাট, অনেকেই আসতেছে, অনেকেই শিডিউল কিনছে, কেনার পর অনেকে আসছে, এবং ভাই তোমরা কিনছো, যে তোমরা মাঠ চালাইতে পারো, হাট চালিয়ে চালাও, আমার তো কিছু করণীয় নেই, সবাই মিলে চালাও। আর এটা এলাকার মাঠ, সবাই মিলে মিশে খাইটা দাও। যেহেতু এটা একটা সংগঠনের মাঠ, মানে অনেক টাকা খরচ, তোমার কাছে টাকা চাইতে গেলে তুমি কি 10,000 দিবা? না দিব না। তো সব মিলে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, এলাকাবাসী সবাই মিলে আমরা চকবাজার, লালবাগ, আমরা সর্বত নেতাকর্মী বিএনপি সহ এবং এলাকার মুরব্বী সহ ব্যবসায়িক সহ বৈশা আমরা আজকে ডিসিশন করলাম যাতে আমরা কালকে মাঠের পক্ষ থেকে মাঠের নামে এই রহমতগুন ক্লাবটা, গরুর হাটটা মাঠের নামে নেওয়া যায়। তো আমরা সবাই মিলে কাজ করব ওখানে, যেটা দল বল নির্বিশেষে মুরব্বী, যুবক, এলাকাবাসী সবাই এটার জন্য খাইটা যাতে ইজারাটা উঠে, মাঠটা এই আমাদের ক্লাবটা সুন্দরভাবে আমরা আরও ভালো ভালো প্লেয়ার নিয়ে যাতে আমরা ফার্স্ট ডিভিশন, আমরা ফার্স্ট প্লাস পাইতে পারি, এই জন্য আমরা আজকে এটার জন্য মিটিং করলাম, কইরাই মাত্র আমি এখানে আসলাম। এখন যে গরুর হাটের যে বিষয়টা, সেটা কি যে প্রফিটটা আসবে সেটা কি সম্পূর্ণ ক্লাবের জন্য ব্যবহৃত হবে কিনা? যে ক্লাবের জন্য ব্যবহার হতে হবে, আর যে এখানে কিছু লোক যারা খাটবে তাদেরকে রোজ দিতেই হবে। হ্যাঁ, সে যে কোনো শ্রেণীর লোক হোক, তাকে তো তার তো পেটে বাতে কাজ করবে, সে তাকে তো কিছু খরচ আছে, হাটের মধ্যে একটা বিরাট খরচ আছে। তাহলে আপনারা ট্রাই করছেন ঐতিহ্যবাহী যে রহমতগঞ্জ গরুর হাটটি, রহমতগঞ্জ যে ক্লাব সেই নামেই যেন আমরা চাই যে যুগে যুগে হয়ে আসছে এটা ক্লাব, রহমতগঞ্জ ক্লাব। ক্লাবের এই মাঠের দাম ছিল আগে 4 লক্ষ টাকা, এখন এটা বাড়তে বাড়তে হয়েছে 62 লক্ষ টাকা। এখন আমাদের এটা মাঠ 65 লক্ষ টাকায় মাঠকে নিতে হবে, তারপরে খরচ, তারপরে এইবার তো এমনিই গরু মানুষের কাছে টাকা নাই, 4 টাকা বছর ছিল সব স্বৈরাচারী আওয়ামী লীগ, শেখ হাসিনার দোসরা সব নিয়ে বিদেশ চলে গেছে, বেগম পাড়া করে ফেলছে। এখন বিএনপির কোনো এমপি, কোনো নেতা কর্মী নাই যারা এলাকায় শোডাউন দিত, আমি আওয়ামী লীগের অমুক নেতা, আমি 4টা গরু আনছি, ব্যক্তির গরুটা আমি আনছি,
এই ধরনের তো এইবার নাই, এবার তো টাকা নাই। এবার আমার মনে হয় যে যদি গতবার ক্লাবে 3 কোটি টাকা উঠা থাকে, আমার মনে হয় না যে এবার 1-1.5 কোটি টাকার উপরে উঠবে। তাই তো পাবলিকের কাছে টাকা নাই, বললে তো আর হবে না। যেহেতু যারা ওই স্বৈরাচারের দোসর ছিল, টাকা তো তাদের কাছেই ছিল। যারা গরুর পাইকার বাইরে আছেন, যারা গরু বেচা কিনা করেন, আমাদের হাট এটা রহমতুল্লাহ ক্লাব একটি হাট, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এখানে কোনো গন্ডগোল হয় না, এখানে কোনো ছিনতাই হয় না, এখানে কোনো চাঁদাবাজি হয় না, এখানে কোনো জোর জবরদস্তি করা হয় না। আপনারা বাইরে যারা আছেন, আজকাল গ্রাম অঞ্চল থেকে পাবনা, নসুন্দি, যে কোনো জায়গাতে আপনারা গরু নিয়ে আসবেন, আপনাদের জন্য আমরা নিরাপত্তা দিব। এখানে আপনাদের কোনো অসুবিধা নেই, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে। এই মাঠটা পুরাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ থাকবে।